তৃণমূল আছে তৃণমূলেতেই। এখন বহিরাগতদের দিয়ে আক্রমণ করছে ভোট কর্মীদের উপরে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারই সরকারি কর্মচারীদের উপরে আক্রমণ করছে। বিভিন্ন সরকারি অফিস থেকে শুরু করে আজকে প্রশিক্ষণ কেন্দ্র পর্যন্ত আজকে তৃণমূলীরা প্রবেশ করছে, যেখানে তাদের প্রবেশাধিকার নেই। কার্যত এ রাজ্যে সরকারের পাশাপাশি আরেকটা সমান্তরাল সরকার চলেছে, সরকারের বাইরেও আরেকটা সরকার। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সেটা মানতে হচ্ছে, কারণ এখনো অন্তত কাগজে কলমে আরো 2 মাস এই সরকারটি পশ্চিমবঙ্গে থাকবে। তৃণমূল কংগ্রেস চলে গেছে এটা মানুষ জানেন, তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে এটা নিশ্চিত, তৃণমূল কংগ্রেস চলে যাবেই, পৃথিবীর কোন শক্তি সেটাকে আটকাতে পারবে না, এটা মানুষ জানেন। এই পরিস্থিতিতে যেভাবে আবার এখনো মুখ্যমন্ত্রীর বিজ্ঞাপন চালানো হচ্ছে এবং তার প্রতিবাদ করতে গেলে একজন শিক্ষক আক্রান্ত হচ্ছে, বিজেপি প্রার্থী প্রচার করতে গেছে নারায়ণগড়ে, তার উপরে আক্রমণ, হিংসাকে এখনো পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কিছু সদর্থক পদক্ষেপকে আমরা স্বাগত জানিয়েছি এবং আমরা আশা রাখি পশ্চিমবঙ্গে এবার ভয়মুক্ত পরিবেশে রক্তপাতহীন একটা নির্বাচন হবে। সমাজের সর্বস্তরের মানুষ আজকে প্রতিবাদ করছেন, সমস্ত বর্গের মানুষ আজকে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, বিভিন্ন রাজনৈতিক দলের থেকে, এমনকি তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীদের থেকে, যারা 15 বছর ক্ষমতার অমৃত রস পান করেননি, যারা চাকরি কেনা বেচায় যুক্ত ছিলেন না, যারা তৃণমূল কংগ্রেসের এই সীমাহীন লোভ আর প্রাতিষ্ঠানিক লুঠের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। দলের মধ্যে দলে থেকে তারা কেউ খুব বহিষ্কৃত হয়েছেন, আবার কাউকে দল সম্পূর্ণ অগ্রাহ্য করেছে। এরকম বহু তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতারা আমাদের কাছে আসছেন। এটা মনে করার কোনো কারণ নেই, এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস যারা টিকিট দেয়নি সেই টিকিট প্রার্থীরা আমাদের এখানে আসছেন, কারণ আমাদের প্রার্থী তালিকা আপনারা দেখেছেন, আমরা এভাবে কাদের এই নির্বাচনে প্রার্থী করেছি। তো সেই অবস্থানে দাঁড়িয়ে আজকে আমরা যেরকম তাদেরও স্বাগত জানিয়েছি পশ্চিমবঙ্গের একটা প্রকৃত পরিবর্তনের সাথে, কারণ একটা রাজ্য সম্পূর্ণ ধ্বংসের দিকে এগিয়ে গেছে। ৭৯,০০০ কারখানা বন্ধ 2011 সাল থেকে, ছোট বড় মাঝারি মিলিয়ে 1016টা কোম্পানি লিকুইডেশনে আছে। একটার পর একটা শিল্প এখান থেকে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। আমাদের তরুণ প্রজন্মের কাছে নতুন কোনো বার্তা নেই। আমরা কাদের নিয়ে পশ্চিমবঙ্গে শিল্প স্থাপন করব? এখানে শিল্প হওয়ার মতো কোনো পরিবেশ নেই। বেঙ্গল মিনস বিজনেস মুখ্যমন্ত্রী বলছেন, কিন্তু শিল্পের আসল চেহারা কি কাউকে নতুন করে বলে দেবার প্রয়োজন নেই। আবার বলছি, সমাজের সর্বস্তরের মানুষ, যাদের কোনোদিন কোনো সরাসরি রাজনীতির সঙ্গে যোগাযোগ ছিল না, যারা কোনো রাজনৈতিক দলের সদস্য নন, কিন্তু তারা সত্যিকারই তৃণমূলের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, একটা অন্য পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখার জন্য তারা আমাদের দলে আসছেন। এরকমই একজন ব্যক্তিত্ব, লব্ধ প্রতিষ্ঠ ফুটবলার শ্রী অরিন্দম ভট্টাচার্য, যিনি 2006 সাল থেকে একদম প্রথম সারির একজন ফুটবলার, 12 বছর ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, বহু জাতীয় এবং আন্তর্জাতিক কম্পিটিশনে যার উজ্জ্বল উপস্থিতি কাউকে নতুন করে মনে করিয়ে দেবার কোনো প্রয়োজন নেই। সেই ফুটবলার অরিন্দম ভট্টাচার্য আজকে আমাদের দলে স্বেচ্ছায় তিনি এসেছেন এবং তিনি এই পরিবর্তনের সাক্ষী হতে এবং সহযোগিতা করতে
দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে মানুষের পাশে থাকতে, পরিবর্তনকে ত্বরান্বিত করতে, পশ্চিমবঙ্গের ভাগ্যকে সুনিশ্চিত করতে, পশ্চিমবঙ্গের ক্রীড়া জগৎকে যেভাবে তৃণমূল কংগ্রেস কলুষিত করেছে তার থেকে বার করে আনার স্বার্থে, প্রকৃত মেধা যাতে প্রতারিত না হয় সেই স্বপ্ন নিয়ে তিনি আজকে এসছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাধারণ সম্পাদিকা শ্রীমতী লকেট চ্যাটার্জি দলের উত্তরীয় পরিয়ে তাকে স্বাগত জানাবেন, তারপরে আমি তার হাতে পতাকা তুলে দেবো। আসুন। बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद बीजेपी जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন আজকে আবার এক বিজেপির বিরুদ্ধে চক্রান্ত, গ্যাস এবং এই যে পেট্রোল ডিজেলের এই সমস্ত কিছু ইলেকশন স্পেসিফিক, এই বিষয়গুলো তিনি কি বলবেন? মানে তিনি তো একাধিকবার এই একই অভিযোগ করছেন এবং বলা হচ্ছে যে হলদিয়ার মাধ্যমে বা অন্য কোনো জায়গা দিয়ে বাইরে গ্যাস পাচার করা রাজ্যের উৎপন্ন গ্যাস যেন বাইরে বাইরে পাচার না হয়। পাচার মানে বাইরে রাজ্যের পাচার হতে উৎপন্ন পারে। গ্যাস যেন বাইরে পাচার না হয়, হুঁশিয়ারি মমতা। পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে অচেতন নন, মূর্খ নন। অশোকনগর অয়েলফিল্ড 2018 সালে আবিষ্কৃত হয়েছে। 65 বছরের নিরলস জিওফিজিসিস্ট, অয়েল ওএনজিসি অফিসার, ইঞ্জিনিয়ার তারা কাজ করেছেন। আজকে তাদের দীর্ঘদিনের শ্রমের ফসল 19খানা চিঠি লিখতে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে। রাজ্য সরকার যেটা পিএমএল প্রোভাইড করে, পেট্রোলিয়াম মাইনিং লিজ, যেটা কোনো রাজ্য থেকে গ্যাস, ন্যাচারাল গ্যাস কিংবা তেল এক্সট্রাক্ট করতে গেলে এই তেল কোম্পানিগুলোর প্রয়োজন হয়। রাজ্য সরকার সেটা দেয়নি। দিয়েছে কবে? গত বছর ঘোষণা করেছে। 100 স্কোয়ার কিলোমিটার এরিয়া অশোকনগরের 1045 কোটি টাকা বিনিয়োগ হয়ে যাবার পরেও গত বাজেটের আগে পর্যন্ত রাজ্য সরকার একটি শব্দ উচ্চারণ করেন। এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই বক্তব্য প্রত্যাশিত নয়। এটা পশ্চিমবঙ্গ কোনো অন্য ভিন্ন রাষ্ট্র নয়। পুরুলিয়ায় রেয়ার আর্থ মিনারেল কয়েক লক্ষ কোটি টাকা যার দাম, সেটা নিলাম করা যাচ্ছে না, কারণ রাজ্য সরকার পার্টিসিপেট করছে না। বিপুল অঙ্কের আয় হবে পশ্চিমবঙ্গে। অশোকনগর অয়েলফিল্ড থেকে প্রতি বছর 8,000 কোটি টাকার একদম সরাসরি রেভিনিউ জেনারেট করতে পারবে রাজ্য সরকার, করছে না। ময়েল, ম্যাঙ্গানিজ ওর আমাদের ঝাড়গ্রাম, বাঁকুড়া সহ বিভিন্ন জায়গায় আছে বিপুল ভান্ডার। রাজ্য সরকারের কোনো সহযোগিতা নেই। মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন আলু উড়িষ্যায় যেতে দেবো না, আলু কোনো বাইরের রাজ্যে যাবে না। তার পরিণতি কি হয়েছে? আলু চাষিরা আত্মহত্যা করছে। সুতরাং মানুষ যখন একটু হতাশার মধ্যে আছেন, আতঙ্কে আছেন, একজন প্রশাসকের দায়িত্ব হচ্ছে মানুষকে আশ্বস্ত করা, শান্ত করা, তার পাশে দাঁড়ানো, তার সাশ্রয়ের ব্যবস্থা করা। তার জন্য মুখ্যমন্ত্রী তার মাসুল প্রত্যাহার করতে পারতেন। কোভিডের সময় একই বিবৃতি দিয়েছিলেন। কেন্দ্র সরকার এগিয়ে এসেছিল। বিজেপি শাসিত সমস্ত রাজ্য এবং একটি অবিজেপি শাসিত রাজ্য আজকে মানুষের পাশে দাঁড়ানোর স্বার্থে পেট্রোল ডিজেলের ওপর থেকে তাদের শুল্ক প্রত্যাহার করেছে, অনেক অংশে প্রত্যাহার করেছে। এ রাজ্যে কোনোদিন সেটা হয়নি, আজও হচ্ছে না। এ ধরনের হাস্যকর বিবৃতির পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করবে? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।